মা হ্যান্ডিক্রাফট হ্যান্ডিক্রাফটের বোটবাজার শাখায় গাজীপুর বোটবাজার শাখায় আমরা আজকে এসেছি মা হ্যান্ডিক্রাফটের সত্য অধিকারী, যিনি এই কুটির শিল্পকে নিয়ে গবেষণা দীর্ঘদিন যাবৎ উনি কাজ করছেন। এমন এক লোক যিনি মা হ্যান্ডিক্রাফটের সত্য অধিকারী, তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, সাথেই থাকেন আমাদের ৭১ খবর টিভি। ধন্যবাদ। জনাব, আপনি আপনার নাম? মোহাম্মদ নেকবর হোসেন। আপনার প্রতিষ্ঠানের নাম? প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমার মা হ্যান্ডিক্রাফটস। মা হ্যান্ডিক্রাফট। মা হ্যান্ডিক্রাফটস কুটির শিল্প। কুটির শিল্প। কুটির শিল্প। আপনি কতদিন যাবত এই কুটির শিল্পকে নিয়ে আপনি কাজ করছেন? আমার এই কোম্পানিটা এই কুটির শিল্প নিয়ে আমি কাজ করছি দীর্ঘত ৬ থেকে ৭ বছর যাবৎ। মোটামুটি এই লাইনটায় এই কুটির শিল্পটা মোটামুটি হচ্ছে। সে কতজন কর্মসংস্থানকে এই পর্যন্ত কতজন লোকের কর্মসংস্থান করেছিলেন? এই পর্যন্ত আমার এখানে কর্মসংস্থান হচ্ছে লোকের ৬০-৬৫ জনের লোক এরকম। আচ্ছা, আপনি এই পণ্যগুলো কোন কোন ইউরোপের কোন কোন কান্ট্রি থেকে আপনি পাঠাচ্ছেন এই পণ্য? এই পণ্যগুলো আমাদের এই ইউরোপে যায় বেশিরভাগ। ইউরোপে ৪০ থেকে ৪৫টা কান্ট্রিতে এগুলা ইম্পোর্ট হয়। আপনার এই কুটির শিল্প নিয়ে যেহেতু সরকারও জোর দিয়েছে, তাহলে আপনার ইন ফিউচার পরিকল্পনা কী রয়েছে এই কুটির শিল্পকে ঘিরে? যদি একটু বলতেন। এই কুটির শিল্পটাকে নিয়ে আমার যেই ফিউচার রয়েছে, তাই যেহেতু আমি আজকে ৭১ টিভি এই চ্যানেলের সামনে, খবর টিভি ৭১ খবর টিভির ক্যামেরার সামনে যেহেতু আজকে এই প্রথম আমি আসছি, আমার এই কোম্পানি প্রতিষ্ঠান নিয়ে আজকে একটা চ্যানেল আজকে আসছে, তাই যেহেতু আসছে আমি আজকে কিছু কথা বলতে চাই আমার এই কুটির শিল্প নিয়ে। আমাদের এই সারা দেশের এই কুটির শিল্প কীভাবে এগিয়ে যাচ্ছে এগুলো নিয়ে আজকে যেহেতু হচ্ছে কথাগুলা, আজকে ক্যামেরার সামনে আসছি, আমি অনেকগুলো কথা আজকে তুলে ধরবো। তাই এই কথাগুলো আপনি জাতিকে কী মেসেজ দিতে চাচ্ছেন? আমি কুটির শিল্প নিয়ে জাতিকে যেই মেসেজটা দিতে চাচ্ছি, কারণ এই শিল্পটা আগে আমার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দেই। এই আমার প্রতিষ্ঠান মা হ্যান্ডিক্রাফট, এটা হচ্ছে গাজীপুর বোটবাজার, জাজর, গাছা থানা। তাই এই হচ্ছে আমার এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস। তাই এই প্রতিষ্ঠানের এই কুটির শিল্প নিয়ে আমি জাতিকে এবং আমার এই বাংলাদেশকে আমি যেই জিনিসটা আমার উদ্যোক্তা নিয়ে আমি কাজ করতেছি, আমি সামনে আরও এগিয়ে যাওয়ার জন্য আমি আরও চেষ্টা করতেছি। যদি কোনোভাবে সরকারিভাবে যদি কোনো সহযোগিতা হয়, আমি সেইভাবেই আমি আরও আগায় যাব। আমার এই কুটির শিল্প এটা আরও অন্য অন্য অনেক আইটেমগুলো আছে যেগুলো নিয়ে নাকি আমরা কাজ করতে পারি। দেশের অনেকগুলো অচল জিনিস আমরা দেশে চালা, দেশের বাইরে আমরা ইনপুট করতে পারি। তাই এটার জন্য যদি সরকার, যেরকম এই যে একটা বাস্কেট, এটা হচ্ছে পাট থেকে সুতা দিয়া এটা তৈরি, এটা আমাদের দেশেরই পণ্য। পাট আমাদের দেশে হয়, চাষ হয়। আর এই হোগলা পাতা যেটা নাকি বলে, যেরকম এই একটা, এটা হচ্ছে হোগলা পাতা। হোগলা পাতা গ্রাম অঞ্চলে নদী এলাকায় হয়। তাই এই প্রোডাক্টগুলা মোটামুটি আমাদের দেশে উন্নতর জন্য, ভালো দেশটা আরও আগায় যাওয়ার জন্য ভালো একটা উদ্যোক্তা। আর এই উদ্যোক্তাকে আরও যদি আমরা বাড়াইতে চাই, আমাদের সবাই জোর দেওয়া এবং সরকার যদি আমাদের এই উদ্যোক্তাকে দিকে যদি কোনোভাবে একটু নজরদারি হয়, আমরা দেশে যেতে আরও ভালো করে আমরা এই শিপমেন্টগুলো কইরা দেশটাকে আরও ভালো কিছু দিতে চাই। আমাদের দেশের জাতিকে যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আমাদের সবাই, সরকার এবং আমাদের যারা উদ্যোক্তা আছি সবাইকেই উদ্যোক্তাদের সাপোর্ট দিলে, সরকার যদি আমাদের হেল্প করে, আমরা মোটামুটি আরও আগায় যেতে পারবো। আমি সরকারের উদ্দেশ্য করে আমি কথাগুলো বলতেছি। এই কুটির শিল্প, কচুরিপানা, হোগলা পাতা, পাট, ভ্যানিলা ফাইবার এগুলা নিয়ে আমরা কাজ করি। মূলত আমাদের এইগুলা দেশের বাইরের থেকে কিনে আনা লাগে না, ইনপুট করা লাগে না। এটা আমাদের দেশেরই সম্পদ। আমাদের এই দেশের সম্পদগুলো আমরা দেশের বাইরে আমরা ইনপুট করতেছি। আমরা এগুলা দিয়া আমরা দেশের বাইরে থেকে আমরা মোটামুটি ডলার আসতেছে আমাদের। এটা নিয়ে যেহেতু কথা বলতেছি, অন্য অন্য যেগুলা ব্যবসাগুলা প্রতিষ্ঠানগুলো চলে, তো এই প্রতিষ্ঠানে বাইরে থেকে দামি দামি মেশিন, কেমিক্যাল, বিভিন্ন আইটেম নিয়ে প্রতিষ্ঠানগুলো হয়। আর আমাদের এই প্রতিষ্ঠানের পণ্যগুলো আমাদের দেশের থেকেই আমরা বাইরে রপ্তানি করি। আমাদের রপ্তানি করে আমাদের দেশে ডলার আসতেছে, বাইরের থেকে কোনো পণ্য কিনে আমাদের ডলার ক্ষতি করে আমাদের দেশের ব্যবসা হয় না। অথচ আমরা এই হোগলা পাতা, এই পাট, কচুরিপানা এগুলো আমাদের দেশের জাতির জন্য অনেকটা
আগায় যাওয়ার জন্য, কর্মসংস্থান বাড়ানোর জন্য অনেক বড় একটা উদ্যোক্তা। তো গ্রাম অঞ্চলে অনেক মা বোনেরা বাড়িতে বাড়িতে কাজ করে এইটা নিয়ে। আবার আমরা ওইখান থেকে ওই পণ্যটারে কিনা নিয়ে আমরা এই যে প্রতিষ্ঠানে অনেক লোকের কাজ করার একটা প্রতিষ্ঠান তৈরি করছি। এই প্রতিষ্ঠানটাকে কীভাবে আগায় নেওয়া যায়, কীভাবে আরও বাড়ায়া উদ্যোক্তা হইয়া সরকারের সহযোগিতা পাই আমরা কীভাবে আরও একটু সামনের দিকে আগায় যাবো, আমাদের সেই দিকে যদি একটু সরকার নজরদারি হয়, আশা করি এই কুটির শিল্পটাকে শুধু আমারটা না, এই বাংলাদেশে 40% কুটির শিল্প আগানো, এটা চলেও আমাদের গ্রাম অঞ্চলে বেশি, শহরে এগুলা খুব চাহিদা নাই। আমাদের এই প্রতিষ্ঠানের কর্মসংস্থানটা হয় গ্রামে। তো এই গ্রাম অঞ্চলের এই প্রতিষ্ঠানটা নিয়ে আমাদের অনেক পরিবার বাচ্চা আছে, চলতেছে। তবে সরকার হয়তো নাও জানতে পারে, তবে যদি একটু সরকার এটার দিকে একটু নজরদারি হয়, আশা করি এই প্রতিষ্ঠানটা একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবো যে এই কুটির শিল্পটা আসলে দেশের জন্য কতটুকু আমাদের উন্নত এবং দেশের জন্য আমাদের কতটুকু আমাদের হয়, আমাদের লাভবান হয় দেশের। শুধু এই দেশ জাতিকে আরও ভালোর দিকে নেওয়ার জন্য ভালো কর্মসংস্থান এবং এইটা পচনশীল, এটা যেই জায়গায় আমাদের ফালাই ওটা সার হয়ে যায় জায়গা, কারণ এটা হচ্ছে গাছ, এটা হুকলা পাতা মাটিতে ফালাইলে পচলে ওই জায়গাটা সার হয়, এটা পরিবেশ নষ্ট হয় না। আমাদের এই জিনিসগুলো কাজ করলে যারা কাজ করে এগুলো নিয়ে তাদেরও রোগবালাই হয় না, কারণ এগুলো এমন একটা জিনিস, কারণ এটার ভিতরে কোনো কেমিক্যাল নাই, কোনো সাইড ইফেক্ট নাই, আর এটা গাছের, এটার ভিতরে কোনো মেডিসিন ব্যবহার হয় না, কোনো পরিবেশ নষ্ট হয় না। আশা করি ইনশাল্লাহ এটা নিয়ে, আর এটা নিয়ে আমরা যেই উদ্যোক্তা নিয়ে আমরা কাজ করি মোটামুটি, যাতে আমাদের এটাতে কোনো কেমিক্যাল, কোনো এই মেশিন, কোনো কিছু ব্যবহার করা হয় না। তো যার কারণে এটা আমাদের জন্য খুব একটা ভালো একটা শিল্প, যেটাতে বলে কুটির শিল্প। আপনারা কী কী আইটেম বানিয়ে থাকেন? আমি আইটেমগুলো বানাই হলো মোটামুটি হুগলার বাস্কেট, তারপরে কচুরি পানার বাস্কেট, পাট দিয়া, যেমন এটা বানাইছি আমরা পাটের থেকে বেনি তৈরি কইরা এই একটা বাস্কেট তৈরি হয়েছে। এইটা এই যে হুগলা পাতা, এখানে পাট দিয়া ডস্টিং বানায়, তারপর আমরা এটা প্রোডাক্টটা তৈরি করছি একটা বাস্কেট। মোটামুটি আমাদের এই যে ইউরোপে আমাদের চাহিদা, ওনারা নিয়ে মোটামুটি এটা দিয়া ভালো একটা কাজ করে, কিন্তু আমরা বাঙালিরা হতে জানি না, এটার প্রতি আমাদের মূল্যায়ন করতে পারি না। তাই এটা ইউরোপিয়ান তাই ইউরোপিয়ানরা নিয়ে ওনাদের এটার প্রতি যে একটা তারা কাজ করে, এটার ভিতরে অনেকে নার্সারি করে, ভালো ভালো এই ওষুধি চারা নার্সারি করে, ভালো ভালো দামি, কিন্তু আমরা হয়তো জিনিসটা বুঝতে পারিনি, কিন্তু এটা তারা নেওয়ার পরে বুঝতে পারে এটাতে কি হয়। মোটামুটি ওনাদের কাছে একটা মূল্যবান জিনিস, কারণ ওনারাও নেয় এটা যখনই নষ্ট হয়ে যায়, যেখানে ফালায় ওইখানে পরিবেশ নষ্ট হয় না, ওইটা জায়গাটা পৌঁছারা ওই জায়গায় সার পায় মাটিতে, যার কারণে ইউরোপিয়ানরা এই জিনিসগুলো বেশি ব্যবহার করে। আমাদের দেশে যে পলি ব্যবহার করি, বিভিন্ন ক্ষতিকর জিনিস ব্যবহার করি, কেমিক্যাল জাতীয় জিনিস, এটি আমাদের দেশে আমরা হয়ে যায়। কিন্তু সরকার যদি এটার প্রতি আমাদের দেশেও যদি কোনো এটার প্রতি করে ব্যবহার করার মতন, অথবা দেশে আরও রপ্তানি বাড়ানোর মতন কোনো সহযোগিতা হয়, আমরা যাতে ভালো উন্নত করতে পারি, ডেভেলপ করতে পারি, ব্যবসা প্রতিষ্ঠান আমরা এই উদ্যোগটা এটা নিয়ে আমরা যাতে আরও বড় করতে পারি, আরও কর্মসংস্থান বাড়াইতে পারি, সেই চেষ্টাটা যাতে সরকার করে। তো এই জিনিসগুলো হয়তো অনেকে জানে না, এই পচনশীল এইগুলো হচ্ছে পরিবেশ বান্ধব, মানে ভালো একটা জিনিস। এই একটা প্রোডাক্ট, এটা যেমন কচুরি পানা, এটা হচ্ছে কচুরি পানা, এই যেটা হচ্ছে কচুরি পানা দিয়া তৈরি। তো এই যে কচুরি পানা, এটাও কিন্তু আমরা ফালাই দিলে পচা জায়গায় সার পাইব, কারণ এটা দিয়ে আমরা অনেক কচুরি পানার পচাগুলা দিয়া অনেক গাছও করি, চারা লাগাই। তাই এটা হচ্ছে সার। এই পরিবেশ বান্ধব জিনিসগুলোর প্রতি যদি সরকার একটু খেয়াল রাখে, এই যে আমরা বড় বড় যে ম্যাটগুলো তৈরি করি, এগুলো কিন্তু নষ্ট হওয়ার পরে পরিবেশ ভালো থাকে। তাই যেগুলো দিয়া দেশে পরিবেশ ভালো থাকবো, ওইটার প্রতি যদি একটু সরকার খেয়াল রাখে, সহানুভূতি, ওইটারে কীভাবে আরও বড় করা যায়, আগায় নেওয়া যায়, দেশের এটা উন্নত করা যায়, এটার প্রতি যদি সরকার একটু খেয়াল রাখে, আশা করি আমরাও একটু এটা নিয়ে আরও আগানোর জন্য খুব একটা ভালো একটা পামো। আর ব্যবসা প্রতিনিধিগুলোকে যাতে আরও এই প্রতিষ্ঠানগুলো বড় করতে পারি, আরও কর্মসংস্থান বাড়াতে পারি, সরকারের প্রতি আমি একটা আবেদন জানাইলাম, যাতে সরকার এটার প্রতি একটু খেয়াল হয়। আমার এই খবরটা যেহেতু আজকে এই প্রথম আমি 2171 খবর টিভির
ক্যামেরার সামনে এই প্রথম আজকে আমার ফার্স্ট আমি আসছি, আমি কোনো সময় ক্যামেরার সামনে কথা বলি নাই। তো এটা সরকারের পর্যন্ত যাতে আমার এইগুলা নিয়ে পৌঁছায়, শুধু আমার এই কোম্পানিটা না, সারা বাংলাদেশে যতগুলা এই কুটির শিল্প আছে ওগুলার প্রতি যদি সরকার কোনোভাবে যদি খোঁজখবর নিয়ে দেখে যে আসলে এটা কতটুকু আমাদের দেশের জন্য উন্নত জিনিস, আমাদের দেশ আরও ভালোর দিকে আগায় যাব, ওই জিনিসগুলা আসলে কিনা এই কুটির শিল্পটা ওইটা যদি দেখে, এটার প্রতি যদি একটু সরকার আমাদের সাপোর্ট দেয়, আমরা আরও ভালো কিছু করতে পারবো। সবাই বাংলাদেশে প্রায় 40% লোক এইটাতে আছে বর্তমানে, অনেকগুলো পরিবার এইটা দিয়ে বাঁচতে আছে। তবে হয়তো সরকার জানে না, এটা শহর এলাকায় এইগুলো হয় না, এটা গ্রামাঞ্চলে হয়। তো মোটামুটি অনেক পরিবার বাঁচতে আছে এইটা নিয়ে। তো এই উদ্দেশ্যেই বলবো যাতে সরকার এটার প্রতি একটু খেয়াল রাখে।